এই ম্যাথটার কথা মনে আছে? এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক, মানে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের যে 5 নাম্বার লেকচার হইল সেইটার হোমওয়ার্ক ছিল এই ম্যাথটা। সো ব্যাচ এলিটসের যারা আসো, তোদের আজকে সন্ধ্যা 4:30টায় 6 নাম্বার লেকচার। বাট এই লেকচারে আসার আগে যদি কেউ হোমওয়ার্ক না করে আসো, আজকে একটা ঝাড়িও মাটিতে পড়বে না, প্রত্যেকের ঝাড়ি খাওয়া লাগবে। সো ক্লাসে সন্ধ্যা 7:30টার ক্লাসে আসার আগে অবশ্যই লাস্ট দিনের হোমওয়ার্ক করে আসাই লাগবে। অ্যান্ড বাকি যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি ম্যাথটা একটু এক্সপ্লেন করি, আপনারাও বাসায় বসে একটু চেষ্টা করেন, ঠিক আছে? সো আমাদের এখানে বলা আছে একটা সমবাহু ত্রিভুজ আছে। সেই সমবাহু ত্রিভুজের 3টা কৌণিক বিন্দুতে 3টা একই ভরের বস্তু রাখা, 1 কেজি 1 কেজি 1 কেজি। হঠাৎ করে 3টা বস্তু একই সাথে একই বেগ নিয়ে সমবাহু ত্রিভুজের 3টা মধ্যমা বরাবর আগানো শুরু করছে। দেখো এখানে প্রত্যেকটা বস্তু 1 মিটার পার সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 3টা মধ্যমা বরাবর আগাচ্ছে। যদি এরকম হয়, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের একটা সংঘর্ষ হবে, এবং সংঘর্ষটা হবে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে। তোমাকে বলা আছে এই সংঘর্ষের পর এ বস্তু স্থির হয়ে যায়, মানে যখন কলিশনটা ঘটবে আফটার দ্যাট এই এ বস্তুটা স্থির হয়ে যাবে, মানে ওর বেগ হয়ে যাবে 0, এবং বি বস্তু একই বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে আসে, তার মানে বি বস্তু সমপরিমাণ বেগ নিয়ে উল্টা দিকে ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর এই সি বস্তুর ভেলোসিটি কত হবে? ঠিক আছে? সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, চিন্তা করলেই আসলে পারবেন। ম্যাথ তেমন বেশি কঠিন কিছু না, হিন্টস দিয়ে দেই, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়েই ম্যাথ সলভ করা সম্ভব। জাস্ট মাথায় রাখা লাগবে এখানে অ্যাডিশনগুলো হবে ভেক্টর অ্যাডিশন, তাহলেই ম্যাথ খুব সহজ। ওকে, সো সবাই একটু চেষ্টা করেন, চেষ্টা করে অ্যান্সার বের করতে পারলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই, আমাদের নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস কিন্তু চলতেছে পুরো দমে, প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস হচ্ছে। যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে মাত্র 1500 টাকা দিয়ে। আপনার ফিজিক্সের সব চিন্তা আমাদের উপর। ক্লাসে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 8:30টায়, 7:30টায়। হোমওয়ার্ক না করে আসলে কপালে দুঃখ আছে। গুড বাই।